হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আমি একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। তো আমার ভ্লগটা কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট সেকশানে জানিও। আজ সকালে আমি আমার মর্নিং রুটিন, যেটা ডেইলি আমার ভিডিও দেখলে বুঝতেই পারবে, একটা গরম কিছু খেয়ে আমি শুরু করি। জিরের জল হোক, মেথির জল হোক, বা যা কিছুই হোক, একটু গরম জল হলেও খেয়ে নিই। তারপরে ফ্রিজ থেকে মাছটা বের করে আমি মাছটা জলে ভেজাতে দিয়েছি। তারপরে ভাবলাম বিছানার চাদরটা যখন কাচতে দিয়ে দিয়েছি, আর একটা চাদর পেতেই নিই, ঘরে সবাই উঠেই গেছে। তো এখানে আমি চাদর সব বিছানা থেকে নামিয়ে চাদরটা সেট করব বলে সব বিছানা থেকে নামাচ্ছিলাম। তো আমার না ঘর গোছাতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ঘর গোছাতে ভালো লাগে? আর প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে আমি জানি। বেশিরভাগ 99% মেয়েরই ঘর গোছানো, সংসার গোছানোটা ভালোই লাগে। আমার কাছে তো খুব একটা পছন্দের জিনিস, জানো তো। ছোটোবেলা থেকেই না আমি খুব ঘর গোছানোটা আমার অভ্যেস ছিল। আমি যখন মামাবাড়ি থাকতাম, আমি বাড়িতে আসতাম, তখন আমার মায়ের ঘরও এরকম করে সুন্দর করে গুছিয়ে দিতাম। একদিন না আমি আমার মামাবাড়ির গল্পও তোমাদের সাথে শেয়ার করব, হ্যাঁ। তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিলাম। আমি এক এক দিন এক এক আমার যেমন প্রত্যেক দিন এক রুটিনে চলতেও ভালো লাগে না, এক টাইপের খাবার খেতেও ভালো লাগে না। আমি চেঞ্জ করে খাই, আমার ভালো লাগে এটা। এই যে আমি হেলদি খাবার খাই না, আমি সব রকম খাবার খাই, কিন্তু আমার টেস্টি হতে হবে সেই খাবারটা। একটু যদি মুখে ভালো নাই লাগলো, তাহলে আমি খাবো কী করে? তো আমার তো এরকমই ভালো লাগে। হেলদি তো অবশ্যই খাওয়া উচিত, বা সবসময় হয়ে ওঠে না। তো এখানে একটা কর্ন চাট বানিয়ে নিয়েছিলাম, শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু লেবুর রস, নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে। তো এখানে পাশে ভাতও বসিয়ে দিয়েছিলাম, জানো তো। তারপরে মাছগুলো ধুয়ে আমি 6 পিস মাছ, একবেলায় আমরা রাতে খুব একটা মাছ খাই না, মেয়ে খায়, বাট আমরা খুব একটা খাই না। তো তাই জন্য 6 পিস মাছই নিয়েছি, একবেলা আমাদের ভালোভাবেই হয়ে যাবে। তো এই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সর্ষে পোস্ত দেখে নিও ভিডিওটা। আর ভিডিওগুলো কেমন লাগছে এটাও জানিও। এখানে মাছে নুন হলুদ মাখিয়ে দিয়ে ভালো করে, তারপরে এক সাইডে ডালও বসিয়ে দিয়েছিলাম, টমেটো দিয়ে মুসুরির ডাল। এটা আমার খুব প্রিয়। আমি এটার মধ্যে তেঁতুলও দিই, বাট তেঁতুলটা শেষ হয়ে গেছে, তাই জন্য আর দিতে পারিনি। এই গরম পড়ছে, টক ডাল তো সবার খুব পছন্দের। আর ছোটো মাছও কারা কারা খাও, আর ছোটো মাছ খাওয়া অবশ্যই ভীষণ ভালো। আমরা তো বাঙাল, তো বাঙালরা একটু চচ্চড়ি বাটা এসব কিন্তু খুব ভালো খায়। এখন বাঙাল বলে না, প্রত্যেকটা মানুষ সব জিনিসই ভালো খায়। একটু ঝাল টাল দিয়ে রান্না করলে না খুব ভালো হয়। এটা বাটি চচ্চড়ির মতো করেছিলাম, বেগুন, আলু আর টমেটো, কাঁচা লঙ্কা, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সর্ষের তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। চট জলদি হয়ে যায়, কোনো ঝামেলাই নেই। একটু মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হয়। আমি ঘষে ঘষে, দেখো গ্রামের দিকে তো অনেক জায়গা থাকে, আর শহরে তো বেশি জায়গা নেই সবার। এই বেসিনের মধ্যে একটু ঝুড়িতে ঘষে ঘষে ভালো করে ধুয়েছি। মামার বাড়িতে দেখতাম কত জায়গা, কলতলা কত বড় হয়, আর এখন সবার ওইটুকু জায়গাতেই সব কিছু অ্যাডজাস্ট করতে হয়। সবার তো সব কিছু থাকে না, আর অভ্যস্ত হয়ে যাই আমরা সব কিছুতেই। তো এখানে আমার এই রেসিপিটা কিন্তু দেয়া আছে, তোমরা চেক করে নিও। তো এখানে আমি মাছের সর্ষে পোস্ত, রুই সর্ষে পোস্ত করেছিলাম, আর এখানে করেছিলাম ছোটো মাছটার চচ্চড়ি। এর মধ্যে রসুনও দিয়েছি, কিন্তু ওটা বলতে ভুলে গেছিলাম, তো রসুন না দিলে ভালো লাগবে না। আর রাতে করেছিলাম আমি এখানে চিলি মাশরুম, এই রেসিপিটাও আছে। আজকের মতো